2026 সালের এপ্রিল মাসে বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এক চরম অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। এপ্রিলের প্রচণ্ড দাবদাহে বাংলাদেশ জুড়ে বিদ্যুৎ পরিস্থিতির চরম অবনতি হয়েছে। রাজধানী ঢাকা ও এর বাইরের শহর ও গ্রামাঞ্চলে লোডশেডিং এর মাত্রা প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা, কোথাও কোথাও 14 ঘন্টা পর্যন্ত পৌঁছেছে। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় লোডশেডিং কিছুটা সহনীয় হলেও ঢাকার বাইরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শাসন আমলে এই বিদ্যুৎ সংকট এক বিশাল রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হওয়া তীব্র লোডশেডিং এ জনজীবন স্থবির হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে একটি তথ্য সামনে এসেছে যে বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের ঘরের আলো ও এসি ব্যবহার 50% কমিয়ে দিয়েছেন। তারেক রহমান নিজেকে বিদ্যুৎ সাশ্রয়ী নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন বলেই বিশেষজ্ঞদের মত। প্রসঙ্গত, তারেক রহমানকে ঘিরে লোডশেডিং এর সরকার তকমাটি নতুন কোনো বিষয় নয়। অনেকেই বিএনপি 2001-2006 সালের আমলের লোডশেডিং এর সাথে বর্তমানের এই তীব্র সংকটকেই কিন্তু মেলাচ্ছেন। 2026 সালের সাম্প্রতিক এই তীব্র লোডশেডিং এর ফলে বিরোধী দলগুলো এবং রাজনৈতিক বিশ্লেষকরা আবারও সেই পুরনো স্মৃতিচারণ করে সরকারকে তীব্র সমালোচনা করছেন। তারেক রহমান থাকলেই লোডশেডিং বেড়ে যায়, এমন একটা ধারণা বিএনপি বিরোধী রাজনৈতিক গোষ্ঠী বা সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে চলে আসছে। যদিও বিএনপি সূত্রে বলা যাচ্ছে যে এটি একেবারেই প্রাক্তন সরকারের রেখে যাওয়া জঞ্জাল। 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এবং কয়লা ও এলএনজি আমদানিতে জটিলতা এই পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে দাবি তারেক সরকারের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের ওপর জনগণের উচ্চ প্রত্যাশা ছিল। তিনি যদি এই তীব্র বিদ্যুৎ সংকট দ্রুত নিরসন করতে না পারেন, তবে জনগণ তাকে লোডশেডিং এর সরকার হিসেবেই আখ্যায়িত করবে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে তারেক রহমানের আগের সেই উক্তি যে বাসাবাড়ি আর শপিং মলে একসাথে বিদ্যুৎ দেওয়া সম্ভব নয়, তিনি এই উক্তি করেছিলেন, নতুন করে কিন্তু ভাইরাল হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের ওপর জনগণের উচ্চ প্রত্যাশা ছিল। তিনি যদি এই তীব্র বিদ্যুৎ সংকট দ্রুত নিরসন করতে না পারেন, তবে জনগণ তাকে লোডশেডিং এর সরকার হিসেবেই আখ্যায়িত করবে। বর্তমান সরকার দাবি করছে বিশ্বে জ্বালানি সংকটের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে এলএনজি সরবরাহ বিঘ্নিত হচ্ছে এবং দেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি তেল ও গ্যাস আমদানি ব্যাহত হচ্ছে। পিডিবি এবং পিজিসিবি জানায় চাহিদা 18,000 মেগাওয়াটের বিপরীতে উৎপাদন হচ্ছে 12,000 মেগাওয়াটের নিচে। ফলে ঘাটতি মেটাতে লোডশেডিং অনিবার্য হয়ে পড়ছে। জ্বালানি সংকটে অনেক বিদ্যুৎ কেন্দ্র তাদের পূর্ণ সক্ষমতা চলতে পারছে না। পাশাপাশি তারেক রহমান জানান সরকার প্রতিদিন জ্বালানি খাতে শত শত কোটি টাকা ভর্তুকি দিচ্ছে এবং জনগণকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। জামায়াত ইসলামী আমির শফিকুর রহমান বর্তমান পরিস্থিতি কড়া সমালোচনা করে বলেছেন, জ্বালানি সংকট নেই অথচ লোডশেডিং এখন 6 থেকে 10 ঘন্টা, এটি প্রশাসনের ব্যর্থতা। অর্থাৎ বিরোধী পক্ষ এটিকে সরকারের অদক্ষতা হিসেবেই দেখছে। প্রসঙ্গত, বিদ্যুৎ খাতে স্থবিরতা কাটাতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন সহযোগীদের কাছে $2 বিলিয়ন জরুরি সহায়তা চেয়েছেন। এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস সম্মেলনে তিনি সতর্ক করেছেন যে বর্তমান জ্বালানি সংকট 70-এর দশকের তেলের সংকটের মতো ভয়াবহ আকার ধারণ করতে পারে। এমনকি সংকট মোকাবিলায় ভারত থেকে বিদ্যুৎ ও ডিজেল আমদানি বাড়ানোর চেষ্টা করছে সরকার। তারেক রহমান ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ সচল রাখার জন্য দিল্লির সাথে আলোচনা করেছেন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির প্রতি মানুষের আশা ও শঙ্কা দুটোই এখন কিন্তু অবস্থান করছে। লোডশেডিং এর দায়ভার নিয়ে বিএনপি যে আগের সরকারের ওপর দোষ চাপাচ্ছে তা কতটা গ্রহণযোগ্য হবে তা সময় বলবে। তবে এটি স্পষ্ট যে যদি অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হয়, তবে লোডশেডিং এর সরকার এই তকমা তারেক রহমানকে রাজনৈতিকভাবে বেশ চাপের মুখেই ফেলবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।